শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের একটি বিষয় নিয়ে। বিষয়টি হলো প্রোগ্রামিং ভাষা ও এর বিভিন্ন প্রজন্ম। আমরা চলো জেনে নেই যে প্রোগ্রামিং জিনিসটা কি। কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটার ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ভাষা ব্যবহার করা হয়। প্রোগ্রামে লিখিত নির্দেশসমূহ সোর্স প্রোগ্রাম ফাইলে সারিবদ্ধভাবে লেখা হয়। এখানে একটু বুঝিয়ে দিই, সোর্স প্রোগ্রাম ফাইল বলতে বোঝায় বিভিন্ন প্রোগ্রামিং সফটওয়্যার, যেমন সি প্রোগ্রামিং সফটওয়্যার। এখানে তুমি তোমার প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখবা। প্রোগ্রামিং ভাষা লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম। আর এটি যখন জিরো বা অন অর্থাৎ বাইনারিতে রূপান্তর হয় তখন তাকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। তোমরা কয়েকটি প্রোগ্রামিং ভাষার নাম এখানে জেনে নাও, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, জাভা, সি, সি প্লাস প্লাস ইত্যাদি। আমরা 1945 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যে কয়েকশো প্রোগ্রামিং ভাষা তৈরি হয়েছে তাকে তার ভাষার বৈশিষ্ট্য অনুসারে মোট 5টি স্তরে বা প্রজন্মে ভাগ করতে পারি, যথা এক, প্রথম প্রজন্ম, যেটি 1945 সালে এটা তৈরি করা হয়, যাকে বলা হয় মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা 1945-50 সালে অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা 1960 সালে উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা 1970 সালে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষা 1980 সালে, যাকে বলা হয় স্বাভাবিক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমরা প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রাম ভাষাসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি: নিম্ন স্তরের ভাষা এবং উচ্চ স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষা কম্পিউটার বা অনুরূপ যন্ত্রগুলো সরাসরি বুঝতে পারে, এরূপ ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। তুমি আর আমি কথা বললে যেমন সরাসরি বুঝতে পারি বাংলা ভাষায়, ঠিক কম্পিউটার একেবারে সরাসরি বুঝতে পারে কোনো অনুবাদক ছাড়াই যে ভাষাগুলো, সেটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা হয়: মেশিন ভাষা। মেশিন ভাষাটা লেখা হয় জিরো এবং অনের মাধ্যমে, এটি কম্পিউটার একেবারে সরাসরি বুঝতে পারে। অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার একটি পার্থক্য চার্ট আমি তোমাদের দিয়েছি, আমি এখানে কয়েকটি পড়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা সব পড়ে নেবে। কম্পিউটার যন্ত্র সরাসরি যে ভাষা বুঝতে পারে সেই হচ্ছে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। প্রোগ্রামিং ভাষায় নিউমারিক কোড ব্যবহার করা হয় যে ভাষায়, তাকে বলা হবে অ্যাসেম্বলি ভাষা। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম বলা হয়। সোর্স প্রোগ্রামটা আমরা বুঝতে পারি, কিন্তু অবজেক্ট প্রোগ্রাম আমরা বুঝতে পারি না, কারণ এটা জিরো এবং অনের মাধ্যমে লেখা হয়। আমি নিচে সেটা লিখে দিচ্ছি 3 নম্বরে। 4 নম্বর, যান্ত্রিক ভাষা প্রোগ্রাম লেখা অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ, কারণ সেটা তো জিরো এবং অন দিয়ে লেখা হয়। জিরো এবং অন দিয়ে যদি লেখা হতো, তোমাদের যা পড়াচ্ছি এটা বলি শুধু জিরো আর অন দিয়ে লেখা হতো, তাহলে আমাদের বুঝতে কিন্তু খুব কষ্ট হতো। অ্যাসেম্বলি ভাষা, যান্ত্রিক ভাষায় তুলনায় অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা সহজতর এবং কম সময় সাপেক্ষ, কারণ যেহেতু এই ভাষাটিতে কিছু প্রতীক ব্যবহার করা হয়, কিছু চিহ্ন ব্যবহার করা হয়, যেগুলো জিরো এবং অন ছাড়া। 5 নাম্বার, যন্ত্র ভাষায় লিখিত প্রোগ্রামে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, কারণ কম্পিউটার এটি সরাসরি বুঝতে পারে। অ্যাসেম্বলি ভাষা বা অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রাম বুঝতে গেলে কম্পিউটারকে অনুবাদকের প্রয়োজন হয়। 6 নাম্বার, এই ভাষা মেশিন সহজে বুঝতে পারে। এই ভাষা অ্যাসেম্বলি ভাষা মেশিন সহজে বুঝতে পারে না। যান্ত্রিক ভাষায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, অ্যাসেম্বলি ভাষা কম থাকে। যান্ত্রিক ভাষা ডিবাগ করা কঠিন। ডিবাগ করা কঠিন বলতে বোঝাচ্ছে কম্পিউটারের ভুল ত্রুটি, যে আমি যখন কম্পিউটারের প্রোগ্রাম লিখবো, সেই কম্পিউটারের প্রোগ্রামের মধ্যে যে ভুল ত্রুটিগুলো খুঁজে বের করাকে বলা হয় ডিবাগ। ডিবাগ করা বেশ কঠিন, অ্যাসেম্বলি ভাষায় এটি ডিবাগ করা সহজ। মধ্যম স্তরের ভাষা, কম্পিউটার দিয়ে আরো বেশি কাজ করানোর জন্য মধ্যম স্তরের ভাষা উদ্ভব হয়। এই ভাষার সাহায্যে নিয়ন্ত্রণ এবং সিস্টেম প্রোগ্রাম রচনা করা হয়।
মধ্যম স্তরের ভাষা হলো এক ধরনের প্রোগ্রামিং ভাষা যা যে কোনো ধরনের কম্পিউটার নির্বাহ করা সম্ভব। সি, ফোরটান, প্যাসকেল। আমরা জানি যে মেশিন ভাষা লিখিত প্রোগ্রাম খুব কঠিন, সুতরাং আমরা আমাদের কষ্ট, পরিশ্রম এগুলো একটু কম করার জন্য আমরা আরো চিন্তা করতে থাকি। পরবর্তীতে তৈরি হয় মধ্যম স্তরের ভাষা, যেমন সি। সি ভাষাকে মধ্যম স্তরের ভাষার কিছু কারণ আছে, যেমন তোমাদের মোট প্রজন্ম হচ্ছে 5টি, তার মধ্যে দেখো তৃতীয় প্রজন্মের ভাষা যেহেতু সি, এটাকে আমরা তৃতীয় হলে 5-এর মধ্যে কিন্তু সে অবস্থার মাঝেই পড়ে, এজন্য মধ্যম স্তরের ভাষা বলা হয় একটা। আর একটা কারণ হলো তুমি সি ভাষা দিয়ে নিম্ন স্তরের প্রোগ্রামও লিখতে পারবা, উচ্চ স্তরের প্রোগ্রামও লিখতে পারবা। দুটো ভাষার মধ্যেই যোগসূত্র তৈরি করা যায়, এর জন্য একে মধ্যম স্তরের ভাষা বলা হয়। মধ্যম স্তরের ভাষা এর বৈশিষ্ট্য দেখো, এই ভাষার লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের জন্য সহজ, যে কোনো ধরনের প্রোগ্রাম নির্বাহ করা সম্ভব, একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করাও সহজ, ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কম, সংশোধন করাও সহজ। উচ্চ স্তরের ভাষা মেশিন ও অ্যাসেম্বলি ভাষায় এক ধরনের প্রোগ্রামিং তৈরি করা হয়। আমরা আরো বেশি সুবিধা পাওয়ার জন্য শ্রমকে বা কষ্ট লাঘবের জন্য আমরা পরবর্তীতে তৈরি করছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা, যেমন সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল। এই ভাষাগুলো মূলত ইংরেজি ভাষার মতো আমরা কিছু ওয়ার্ড ব্যবহার করি, আমরা লিখতে পারি, যেমন ইন্টিজার, রিয়েল, রিড, রাইট। এই ওয়ার্ডগুলো কিন্তু ইংরেজিতে আছে। ঠিক এরকম কিছু ভাষা আমরা ব্যবহার করে লিখতে পারি। ভাষাগুলো উচ্চ স্তরের ভাষা বলা হয়েছে এই কারণে, যেটা এই সাপেক্ষে যে মেশিন এটা বুঝতে পারে না, মানুষ সহজে বুঝতে পারে। মেশিন থেকে এটা অতি উচ্চে, এজন্য এটা নাম বলা হয়েছে উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা মানুষের জন্য বোঝা সুবিধাজনক, কিন্তু কম্পিউটারের জন্য এটা বোঝা একটু কঠিন। এজন্য এখানে দেখো সুবিধা বা অসুবিধার ক্ষেত্রে বলা হয়ে গেছে যে লো লেভেল ভাষার তুলনায় বেশি মেমোরি প্রয়োজন হয়, কারণ এই ভাষা লেখার জন্য মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়। কম্পাইলার মানে যে অনুবাদক, সে বেশি জায়গা দখল করে। ফোর্থ জেনারেশন বা 4GL বলা হয়। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ 1970 সালে তৈরি হয়। কম্পিউটার সহজে ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা বলা হয়। রিপোর্ট ও পর্দায় ফলাফল গঠন, ডেটা রেকর্ড, ইনপুট ডেটা প্রভৃতি নির্দিষ্টকরণের সরল কোয়েরি নির্দেশ ব্যবহারের ক্ষমতা চতুর্থ প্রজন্মের ভাষায় বৈশিষ্ট্য। প্রধানত বাণিজ্যিক প্রয়োগের জন্য ব্যবহৃত এসব ভাষাকে অনেক সময় অ্যাপ্লিকেশন জেনারেটর বলা হয়। এই ভাষা ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে কম্পিউটার ব্যবহারকারী ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন ও ডেটা আদান প্রদান করতে পারেন। চতুর্থ প্রজন্মের ভাষায় কথোপকথন রীতিতে প্রশ্ন উত্তরের মাধ্যমে কম্পিউটারের সাথে ব্যবহারকারীর যোগাযোগ ব্যবস্থা করা যায়। যেমন আমি যদি তোমার কাছে জিজ্ঞেস করি প্রোগ্রামিং ভাষা কি, তুমি আমার সামনে থেকে কিন্তু সরাসরি উত্তর দিতে পারবে। ঠিক এরকম কম্পিউটারের সাথে আমরা সরাসরি কনভারসেশনে যে আমরা এই ভাষার মাধ্যমে উত্তর খুঁজে পেতে পারি। ডেটাবেস ম্যানেজমেন্টের সাথে সংশ্লিষ্ট কুয়েরি এবং রিপোর্ট জেনারেটর ও ডেটা সঞ্চালনের জন্য ভাষায় ব্যবহৃত চতুর্থ প্রজন্মের ভাষা হিসেবে বিবেচনা করা হয়। তোমাদের এই বইয়ের আমরা স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ SQL আমরা 6ষ্ঠ অধ্যায়ে এটি পড়াবো, তোমরা এখানে বিস্তারিত জেনে নেবে। SQL হলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের একটি উদাহরণ। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি এই ভাষার, যেমন সিলেক্ট, হোয়ার, ফ্রম ইত্যাদি ভাষাগুলো এখানে ব্যবহার করা হয়। এখানে আমরা অল্প কথায়, এক কথায় প্রকাশের মতো অল্প কথায় আমরা অনেক বেশি কাজ করতে পারি এই ভাষা দিয়ে।
ফোর্থ জেনারেশন ভাষার কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কোনো পরিবর্তন ছাড়াই অন্য কম্পিউটারে ব্যবহার করা যায়। এটি অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতো। ডেটা সংরক্ষণ, কুয়েরি, রিপোর্ট তৈরিতে ব্যবহার করা যায়। এটি ইন্টারেক্টিভ মোডে কর্মক্ষম। কনভারসেশন মোড প্রোগ্রামিং প্রসেস সহজ করে। উচ্চতর ভাষার তুলনায় 4GL খুবই সহজ, বোধগম্য ও ব্যবহারযোগ্য। সফটওয়্যার ডেভেলপ করতে সময় ও অর্থ ও শ্রম কম লাগে। 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করতে পারি। এটি কমান্ড লেখার সাথে সাথে কম্পাইল হয়ে যায়। পুরো প্রোগ্রাম একবারেই কম্পাইল হতে, অর্থাৎ তুমি যখনই লিখবে তখন প্রোগ্রামটি কম্পিউটার অনুবাদ করে বুঝে ফেলবে, কোনো সময়ের প্রয়োজন নাই। এই ল্যাঙ্গুয়েজে করা প্রোগ্রাম রান করতে সময় একটু বেশি লাগে। ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটা স্বাভাবিক ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেমন কথোপকথন করছি নিজেরা, একটা মানুষ যেমন অন্য মানুষের সাথে কথাবার্তা করছি, মানুষ চেষ্টা করছে যে এই ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ যখন হবে তখন আমরা কম্পিউটারের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে একেবারে সরাসরি কথাবার্তা বলে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবো। এটি একটি স্বাভাবিক ভাষা। উদাহরণ হিসেবে প্রোলগ, OPS5 এবং মার্কিউরি এখানে আমি দিয়েছি, আরো ভাষা আছে। তোমাদের আজকে হোমওয়ার্ক হিসেবে রাখছি প্রোগ্রামিং ভাষা কি, মেশিন ভাষার ব্যাখ্যা করো, চতুর্থ প্রজন্মের ভাষার সুবিধাগুলো লেখো। থ্যাংক ইউ ভেরি মাচ।